যে 22 লাখ ছেলে মেয়ে প্রতারিত হয়েছে তাদেরকেও যেন আমরা আমাদের এই বিতর্কে আমাদের আলোচনায় ভুলে না যাই। বাড়িতে অসুস্থ বাবা মা কিন্তু সেই ছেলে মেয়েগুলো রয়েছে যারা আজকে 7 বছর ধরে 8 বছর ধরে রাস্তায় বসে আছে। তাদের বাবা মায়েরও হার্টটা কিন্তু স্টিল দিয়ে তৈরি নয়, তাদের বাবা মায়েরও কিন্তু হার্ট অ্যাটাক হয়, তাদের বাবা মায়েরও কিন্তু ব্রেন স্ট্রোক হয়। সবার ব্রেনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সিপিএম বোম মারেনি, তাদের বাবা মায়েরও ব্রেন আছে, তাদেরও কিন্তু ছোট ছোট ছেলে মেয়ে রয়েছে, তারাও কিন্তু স্কুলে পড়ে, তাদেরকেও কিন্তু বাড়ির বাজার করতে হয়। আজকে সেই ছেলে মেয়েগুলোও কিন্তু বছরের পর বছর রাস্তায় বসে আছে। তাদের কি হবে? তারা জাস্টিস ডিজার্ভ করে না? তাহলে একটা কাজ করা হোক, বিকাশ ভট্টাচার্য মামলা করেছে কেন, অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছে কেন, ছেড়ে দিন। অভিজিৎ গাঙ্গুলি তো এখন এমপি হয়ে গেছেন, তার রায় দেওয়ার জায়গায় নেই। বিকাশ ভট্টাচার্য মামলা থেকে সরে যাবে। দেবাংশু একটা কাজ করো ভাই, মমতা ব্যানার্জিকে বলে এই 22 লাখ ছেলে মেয়েকে ফাঁসি দিয়ে দেওয়ার ব্যবস্থা করো, যাও। আর মামলা করার কেউ থাকবে না, যারা বঞ্চিত, যারা আজকে 7 বছর ধরে 8 বছর ধরে এই নরক যন্ত্রণা ভোগ করছে, তাদেরও অনেকের কম বয়সে হার্ট অ্যাটাক হয়ে গেছে, তাদেরও অনেকের পরিবার ভেসে গেছে। মেরে ফেলো একেবারে 22 লাখ ছেলে মেয়েকে, গুলি করে দাও, ফাঁসি দিয়ে দাও। য টাকা চুরি করেছো ভালো করে টাকাগুলোকে ভোগ করো।